Good morning from Madhupur. তন্দুর চা তৈরি হচ্ছে এখানে। এই হচ্ছে আমাদের হোটেলের সন্ধ্যেবেলার দৃশ্য, খুব সুন্দর। গুড মর্নিং ফ্রম মধুপুর। আজকে আমাদের মধুপুরের দ্বিতীয় দিন। কালকে আমরা এখানে চেকিং করেছি, করার পর মোটামুটি খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করে সন্ধ্যেবেলায় মার্কেটে ঘুরেছিলাম, তাই আর বেশি কালকে ব্লগ করা হয়নি। তা আজকে সারাটা দিন আমরা মধুপুরের থেকে দেওঘর যাব সাইট সিনে, সেই সাইট সিনে সবটাই দেখাবো। তবে হোটেলটা খুবই সুন্দর এবং খুবই বড়, হোটেলটা পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো। এই আমার যে পেছনে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের হেরিটেজ বেঙ্গলি। আর এখানে টোটাল 23খানা রুম আছে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সাইট সিনে। তাহলে চলো আজকে সারাটা দিন কী করছি সঙ্গে থেকেও দেখতে থাকো। আজকে ব্রেকফাস্টের মেনু ফুড থেকে শুরু হচ্ছে। আমরা এখন বেরোচ্ছি সাইট সিনে। আমরা ভেবেছিলাম আজকে দেওঘরে বৈদ্যনাথ ধামে একটু যাব, তা আজকে যেহেতু বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই আজকে আমরা যাচ্ছি সাইট সিন গিরিডিতে। গিরিডি সাইট সিন আজকে করে আসি, কালকে আমরা বাবার মন্দিরে যাব পুজো দিতে। চলো, এখন অলরেডি বাজে 12টা, জানি না কতটা কি আমরা সাইট সিন করতে পারবো। একটু অঞ্জন দ্বারা আজকে একটু সময় নিয়েছে, আমাদেরও একটু সময় লেগেছে, তাই একটু বেরোতে দেরি হয়েছে। তো চলো দেখি গিরিডির দিকে আজকে কি কি দেখা যায়। চলে এসছি আমরা এখন উচ্ছি ফলসের কাছে, কিন্তু বীভৎস জল উচ্ছি ফলসের ওখানে, মারাত্মক জল। ফলস পুরো একেবারে ফুলে ফেপে উঠেছে, সব ওই নিচেতে রিক্সে নেমেছে। ও লেভেলের জল, লেভেল, ওরে বাবা পাগল করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো ঝর্ণার জল কত, পুরো পাগল করা জল। এরকম ঝর্ণা কোনোদিন দেখা হয়নি। ওরে বাবা জামা ভিজে যাচ্ছে, পুরো পুরো পাগলের মতো জল বেরোচ্ছে। উফ দারুণ দারুণ, দেখেও শান্তি। ও লাভলি। এই হচ্ছে উচ্ছি ফলস, এটা দারুণ দারুণ। জলের কি তেজ, কি জলের। পাগলের মতন জল পড়ছে। সাবাস, সুন্দর।
চলো আমরা এখন এখান থেকে বেরোবো। উশ্রী ফলস দেখে এবার একটু লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে যদি সময় থাকে তাহলে কান্ডুলি ড্যামের দিকে যাব, নাহলে ব্যাক টু রেস্টুরেন্ট, হোটেল। কারণ আমরা প্রথমত আজকে অনেক দেরি করে বেরিয়েছি, সেই জন্য বেশি কিছু সাইট সিন করতে পারছি না। এখানে এসে অনেকক্ষণ সময় কাটিয়ে দিচ্ছি, আর এত সুন্দর ফলস দেখার পর এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, তাই জন্য। তো এখানে রাস্তাটা খুব সুন্দর, দেখেছো উপর থেকে ঢালটা কিভাবে নেমে এসছে, নেমে এসে আবার এই দিকে চলে গেছে ঢাল হয়ে। রাস্তাটা খুবই সুন্দর, একদম নির্জন প্লেস, দারুণ লাগছে, অসাধারণ রাস্তা। এই রাস্তায় সত্যি গাড়ি চালিয়ে খুব আরাম। এই জাস্ট আমরা এখন হোটেলে ঢুকলাম। আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম? আমরা গেছিলাম শুধু কোথায় যেন গেলাম আমরা, উর্সি ফলস। ফলস দেখে আমরা, বিভৎস বৃষ্টি হচ্ছিল রাস্তায়, তাই তো রাস্তায় বিভৎস বৃষ্টি হচ্ছে, তাই আর কোথাও দাঁড়াইনি, সোজা আমরা হোটেলে চলে এসেছি। আমরা লাঞ্চও করার সুযোগ পাইনি, তাই এখন আমরা লাঞ্চ না, এখন একেবারে ইভিনিং স্ন্যাক্স কিছু খেতে হবে। তন্দুর চা তৈরি হচ্ছে এখানে। চিনি ছাড়া বলেছো নাকি? চিনি দিয়ে দুধ চা, তন্দুর চা তো। এই কি বলছো? হ্যাঁ বলো। এটাকে একটু আমাদের এই স্টোনবেরি হোটেলের সব থেকে ভালো জিনিস এই একটা পার্ট, যেটা কিনা এটা এখানে তন্দুরি চায়ের একটা অপশন রেখেছে, এবং এটা তোমাদের ইভিনিং স্ন্যাক্সে কমপ্লিমেন্টারির মধ্যেই পড়বে। তুমি যতবার খুশি চা খেতে পারো, তোমাকে দেবে, তার জন্য কোনো পেমেন্টও করতে হবে না। এটা খুব সুন্দর জিনিস, এই প্রথম কোনো হোটেলে আমি পেলাম যেখানে কিনা কমপ্লিমেন্টারি চা কন্টিনিউ দিয়ে যাবে। বাহ, এই যে করছে দেখো খুব সুন্দরভাবে তন্দুরি চা। তোমরাও যারা যারা আসবে একবার দাদার হাতে চা খেয়ে দেখো, সত্যি সুন্দর করে, চায়ের টেস্টটাও খুব ভালো করেছে। হোটেলটা খুবই সাজানো গোছানো। এই একটা ট্রি হাউস করা আছে এখানে, ট্রি হাউস না সরি, এখানে বসার মতন করা আছে, গাছ কেটেই করা আছে। এখন সবাই মোটামুটি ফটো তোলার জন্যই এটা যায়, উপরে বসে চাটা খেলো। চলো দেখি আমরা উপরে কি আছে একবার দেখে নিই। এই একটা বসার জায়গা করেছে, এটা অরিজিনাল গাছ ছিল, গাছটাকে কেটে একটা বসার জায়গা করেছে এখানে, কিছুক্ষণের জন্য বসে টাইম পাস করতে পারে। এই যে অরিজিনাল গাছ ছিল সেটাকে কেটে, কনসেপ্টটা খুব সুন্দর। সন্ধ্যেবেলা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে, পুরোটা ঘুরে দেখাচ্ছি, দারুণ লাগছে হোটেলটা। এই হচ্ছে আমাদের হোটেলের সন্ধ্যেবেলার দৃশ্য, খুব সুন্দরভাবে লাইট দিয়ে হোটেলটাকে সাজানো হয়েছে। এখানে দুখানা হাতির মূর্তি রাখা রয়েছে, সামনে দুটো মূর্তি রাখা রয়েছে,
খুব সুন্দরভাবে জাঁকজমকভাবে হোটেলটাকে সাজানো হয়েছে। এবং পিছনে আমাদের যে রুমগুলোতে আমরা রয়েছি ওটা হেরিটেজ প্রপার্টি করে রেখেছে। এই দিকে একটা ছোট্ট লন টাইপের রয়েছে যেখানে দুর্গা পুজো হয়েছিল। কাল সকালে আসার সময় দেখেছিলাম দুর্গা প্রতিমা ছিল, সুন্দরভাবে সাজানো পুরো। হ্যাঁ ওকে বলো বলো বলো। হাফ 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 হাফ। এই দিকটা দেখো, এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। তার আগে এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। এই হচ্ছে রিসেপশন। এদিকে একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে যেটা কিনা 24 ঘন্টা ওপেন রয়েছে। সন্ধ্যেবেলার জলটা এখানে লাইটিংয়ের জন্য বেশি ভালো লাগে। ছোট্ট একটা সুইমিং পুল, পেছন থেকে ঝর্ণার জলের মতো জল পড়ছে। এই দেখো এই দিকটা, সন্ধ্যাবেলা রেস্টুরেন্টের দিকটা দেখো কত সুন্দর ডাইনিং এরিয়া, তাই তো? চলো এখান থেকে দেখা যায় সুইমিং পুলটা। না এটা সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর না। এই হচ্ছে রেস্টুরেন্টটা, আমরা সকালেও দেখিয়েছিলাম রেস্টুরেন্টটা। এখন সন্ধ্যাবেলা লাইটিংটার জন্য বেসিক্যালি আসা রেস্টুরেন্টে। কত সুন্দরভাবে লাইটিংটা সাজানো হয়েছে এখানে। এখানে ককটেল, এটা বোধহয় ককটেল কাউন্টার, তাই তো? না মকটেল কাউন্টার, মকটেল কাউন্টার। এটা মকটেল কাউন্টার আছে। বাহ সুন্দর সাজানো। সুন্দরভাবে লাইটস দেওয়া আছে এখানে, কনসেপ্টটা খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের থার্ড ফ্লোরের রুমের লবিটা, যেই ফ্লোরে আমাদের রুমটা রয়েছে তার লবিটা এটা। এখানে প্রত্যেকটা এতে কত সুন্দর করে সাজানো আছে দেখো, এইভাবে রুমটা লবিটাকে সাজিয়ে রেখেছে। মাধ্যমে রুমের এখন পরিস্থিতি খুব একটা ভালো নয়, তাও রুমটা একটুখানি এক ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। বেডের পেছনে খুব সুন্দরভাবে সাজানো আছে। এই লাইট দেওয়া আছে, এখানে একটা বড় মিরর রয়েছে। একটা ছোট মিনি বার দেওয়া আছে, মিনি ফ্রিজ, এটাকে আমি বার বলি ফ্রিজটাকে, যেহেতু এখানে বিয়ার টিয়ার রাখা যায় সেই জন্য আমি ওটাকে মিনি বার বলি। আচ্ছা এখানে চায়ের জন্য ইলেকট্রিক কেটল দেওয়া আছে, চায়ের সরঞ্জাম দেওয়া আছে, ব্রাশ, চিলুনি, এগুলো সবই দেওয়া আছে।
খুবই ভালো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ওয়াশরুম। এখানে শ্যাম্পু, শাওয়ার জেল, ছোট্ট একটা এখানে, যদি এই জায়গাটা স্নানের জায়গাটা একটু ছোট, তা হলো ওয়েল ডেকোরেট। ছোট জায়গার মধ্যে বাথরুমটা মোটামুটি সুন্দরভাবে সাজানো রয়েছে। চলে এসছে আমাদের আজকে ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে পেস্তো ফিশ টিক্কা, এখানকার স্পেশাল আইটেম। সুন্দর করে সাজিয়েছে, দেখো দারুণ। এটা অঙ্কিতার বার্থডে উপলক্ষে ওকে ইভিনিং স্ন্যাক্সে এটা দেওয়া হচ্ছে উপহার হিসাবে। আর এটা হচ্ছে ড্রামস অফ এভএম। এই দুখানা জিনিস এখন আমরা আপাতত খাবো ইভিনিং স্ন্যাক্সে, তারপর দেখি আর কি অর্ডার করা যায়। তা দেখি এখানে টেস্টটা করে কীরকম লাগে। আশা করি দেখে তো ভালোই মনে হচ্ছে, ভালোই লাগবে। ভিডিওটা আজকে তো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো। খুব তাড়াতাড়ি ফিরছি নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।